হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। এটাকে সবাই তো জানো মিষ্টি কুমড়ের বিচি। আমি একটা ছোট্ট রিলস দিয়েছিলাম, এটা হলো মিষ্টি কুমড়ের বিচি আর হলো কোয়াশ। মিষ্টি কুমড়ের বিচিটা দেখো আমি কি করেছি, পেস্ট করলাম। পেস্ট করে একটু আটা দিয়েছি। ময়দা দেওয়া যায়, বেসন দেওয়া যায়, কিন্তু এগুলি থেকে আমি ভাবলাম যে আটাটাই বেটার। একটু স্বাদ মতো নুন দিয়েছি আর দেবো একটু হলুদ। হলুদটা একটু কালার আসার জন্য। তারপর তো দিয়ে এবার আমি ব্যাটারটাকে ভালো করে মেখে নেব। ব্যাটার নয়, যেভাবে আমরা ডালের বড়া করি সেইভাবেই করলাম। এখন তুমি যদি মনে করো বরফির মতো করতে, তাহলে একটা প্যানে তুমি বসিয়ে করতে পারবে। তো আমি আজকে আমি ছানার বড়ার মতো করব। বড়া করে করে তারপর একটু তরকারি করব, সম্পূর্ণ নিরামিষ তরকারিটা। অনেকে বলে আমি নিরামিষ রান্না কি করব খুঁজে পাই না। আর অ্যাকচুয়ালি কি জানো, এই মিষ্টি কুমড়োর বিচি তো অনেক 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 গুণ উপকারী। হার্টের ভালো, তারপর চুলের ভালো, তারপর ব্লাড প্রেশার ভালো, তারপর মানে অনেক কিছু, অনেক রোগ প্রতিরোধ মানে কমায় আর কি। তো আমি আজকে কি করছি দেখো, এইভাবে বড়া করে নেব। যে এইভাবে আমরা ছানার বড়া, ছানা দিয়ে তরকারি করি, সেইভাবেই করব আমি। আর এটা যদি রোজ খাওয়া যায় মিষ্টি কুমড়োর বিচি না, আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে শরীরে। তো এইভাবে আর বেশি কড়া করে বাছতে যাব না আমি, কম কম করে ভেজে নেব। একটু আটাটা কেন দিলাম, একটু যেন না ভাঙে আর কি। আমি তো ঝুলে দেবো তোর বড়াটা, তারপর বড়াটা খালি খালি তুমি খেতে পারবে। আর আমি তো কিছু দেইনি, তোমরা যদি মনে করো একটু লঙ্কা দেবে, পেঁয়াজ দেবে, আমি তো নিরামিষ করছি, তার জন্য এগুলো কিছু দিইনি বড়াটাতে। শুধু আমি হলুদ, নুন আর একটু আটা দিয়ে আমি মেখে নিলাম। তারপর দেখো বড়াগুলি কি সুন্দর হচ্ছে, দেখলে তো। আর খেতেও না দারুণ লাগে, আর দারুণ হয়েছিল, এত সুন্দর। তো আমি শুধু আলু দিয়ে করিনি, আলু তো আমার ছেলেটা এত ভালো পায় না, যার কারণে আমি একটা কোয়াশ দিয়ে করেছি। তোমরা কোয়াশ দিয়েও খেতে পারো, পেঁপে দিয়েও খেতে পারো, কাঁচা কলা দিয়েও খেতে পারো। এইভাবে মানে রসাটা করে আর কি। তো দেখো সব এক এক করে আমি বড়াগুলো হয়েই গেছে, এখন আমি তুলে নেব। আর বেশি কড়া করে ভাজতে যাবো না, কড়া করে ভাজলে না অনেকটা শক্ত হয়ে যাবে। তো সবগুলি বড়া করে নিলাম, দেখো কি সুন্দর হয়েছে, এক বাটি বড়া হয়ে গেছে। এইটুকানি ভিজিয়েছিলাম আমি, বেশি ভিজাইনি। আমি রাতেরবেলা ভিজিয়ে রেখেছি আর সকালবেলা পেস্ট করেছি। এটা করার জন্য আগে করতে পারো, যে ভিজিয়ে রাখা লাগে। তো ভিজিয়ে রেখেই পরের দিন তুমি এটা মিক্সিতে করে নিও, পেস্ট করে নিলাম। আর আমি পামকিন বিচিটা, অনেক ইংলিশে পামকিন বিচি বলে, পামকিন শিট বলে। তো পামকিন শিটটা আমি অনলাইন থেকে নিয়েছি, ফ্লিপকার্টে পাওয়া যায়, অ্যাভেলেবল আছে। আমি ফ্লিপকার্ট থেকেই নিয়েছি। এত বিচি মিষ্টি কুমড় খেয়ে আর বিচিগুলি খেয়ে বলো আঁশ ফেলবে, এটা তো অনেক সময়ের দরকার। তো বাবা আমি কিনেই নিয়ে আসলাম। 1 কিলো প্রায় পড়েছে 300-350 টাকার মতো। আচ্ছা যাই হোক, এবার দেখো আমি এই যে কোয়াশ আর আলুটা কেটে রেখেছিলাম ডুবো ডুবো করে, তো ভালো করে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। যেহেতু নিরামিষ তরকারি, আর একটু ভেজে ভুজে না করলে তো হয় না না। কিন্তু ঘি দেওয়া যায়, কিন্তু আমি কিন্তু ঘি দেবো না তরকারিতে, তোমরা ঘি দেবে লাস্টে। আমি কিন্তু ঘি দিই না, কারণ আমার তো ঘি তেল খাওয়া একদমই নিষেধ। তারপর লাল লঙ্কা খাওয়াটাও নিষেধ। এটা সবার জন্য, সবাই যদি আগে থেকে এরকম খাও, তাহলে হয়তো মানে পেটে কোনো ধরনের প্রবলেম হবে না। গ্যাস, অ্যাসিডিটি, লিভার এইগুলি ভালো থাকবে। যদি মশলা কম, তেল কম, ঘি বাটার কম, তারপর লাল লঙ্কা কম, কাঁচা লঙ্কা দিয়ে, আমাকে ডক্টর বলেছিলেন যে কাঁচা লঙ্কাটাকে শুধু একটু কেটে আমি দেবো, যাতে বিচিটাও না বের হয় আর বাকলাটাও না বের হয় আর। আচ্ছা যাই হোক, তারপর দেখো আমি সবগুলো ভেজে নিলাম। ভেজে নিয়ে এখন আমি কি করবো, একটু তেল দেবো। তেল দিয়ে আমি ফোড়ন দেবো। ফোড়নে কি কি দিলাম দেখো, ফোড়নে তেমনই তো, এগুলো তো সবসময় আমরা সবার ঘরেই থাকে দেখো, কিন্তু তরকারিটা একটু অসাধারণ, মানে আলাদা একটা স্বাদ পাওয়া যায়। আমি গোটা এলাচি, গোটা দারচিনি আর গোটা লং দিলাম। 3টে লং, 3-4টে দারচিনি, সরি দারচিনি না, এলাচি আর 2 টুকরা দারচিনি, একটা তেজপাতাকে আমি মানে ছিঁড়েই দিলাম, কারণ এটা তো ফ্লেভারের জন্য, এটা খাওয়ার জন্য নয়, তো ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। ভাজা হয়ে গেল, এবার একটা কালো জিরে দিয়ে দিলাম। আমি ফোড়নে কালো জিরেটাই দিয়ে দিলাম। তারপরে 1 ইঞ্চির মতো আদা আমি একটু গ্রেট করে রেখেছি, দেখো আমি আদা বাটাটা দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম আদা বাটার সঙ্গে একটু জল দিলাম, নয়তো পুড়ে যাবে। তো একটু জল দিয়ে যাতে কড়াইতে না লাগে আর কি।
তো এবার আদাটা ভাজা হয়েই গেছে প্রায়, দেখো। তারপর এদিকে একটা মশলাও করলাম। মশলাটা হলো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু হিং দিলাম, কিন্তু হিংটা আগে দিতে ভুলেই গেছি। আচ্ছা, এখন দিয়েছি, হবে। হিংয়ের কথা ভুলেই গেছি, একটু হিং দিলাম, বেশি না। তারপর কি করলাম, ওই যে পেস্ট করলাম। পেস্টে কিচ্ছু না, একটু জিরে, একটু আদা চামচ জিরে, আদা চামচ ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখলাম আর কি। দেখো, আর এক্সট্রা কোনো মশলা দেবো না, তো ওই মশলাটা খেলে তো আর এতটা ক্ষতি হবে না না। তো এটা দিয়ে ভালো করে আমি এবার কষাবো মশলাটা। তো মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে, আর মশলার গায়ে থেকে তেল ছাড়া মানে ভাববে কি যে হয়ে গেছে। এখন দিলাম একটু কস্তুরি মেথি। কস্তুরি মেথির ফ্লেভারটা কিন্তু আর একটু দারুণ লাগে। আর আমি তরকারি শেষে যে তেজপাতা, এলাচি, দারচিনি এগুলি তুলে নেব। আর তো কস্তুরি মেথি দেওয়ায় আলাদা একটা ফ্লেভার আসছে, কি সুন্দর জানো, কি বলবো তোমাদেরকে, ওফ, দারুণ লাগছে ফ্লেভারটা। আচ্ছা যাই, দেখো মশলাটা কষানো হয়েই গেছে আমার, তেল তো ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিলাম সবজিগুলো। সবজি তো কী দিয়েছি দেখালাম তোমাদের, কোয়াশ আর আলু। অর্ধেকটা কোয়াশ আর একটা আলু দিয়ে দিলাম। আলুটা আমি কি করব জানো, আলুটা আমি যখন সেদ্ধ হবে তরকারিতে, তখন আমি আলুটাকে ম্যাশ করে নেব, কারণ আমার ছেলে বুঝতে পারবে না, আর গ্রেভিটাও মানে ঝুলটাও একটু ভারী হয়ে যাবে। আর একটু দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। তো চিনিটা দিলাম যে একটু স্বাদের ব্যালেন্স আনার জন্য। তোমরা আবার বেশি দিতে যাবে না, কিন্তু বেশি দিলে আবার বেশি মিষ্টি মিষ্টি হয়ে যাবে। এমনি কোয়াশ সবজিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি থাকে, তাই আমি একটুই দিয়েছি, কয়েক দানা চিনি দিয়েছি, দিয়ে আবার কষাচ্ছি। দেখো কষানিটা প্রায় মোটামুটি হয়েই আসছে। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আমি তো কোনো লঙ্কা দেইনি, যে লঙ্কাটা খাওয়া, আমি ওই কেটেই দিয়েছি, কোনো পেস্ট করে দেইনি। আর ছেলেও খাবে তো, কারণ ও ঝাল খেতে পারে না, তার জন্য। তারপর লঙ্কাটা দিয়ে ভালো করে কষাচ্ছি। দেখলে তো। এইবার দিয়ে দিচ্ছি জল। এই জলটা সাদা কেন বলো তো, ওই যে মিক্সিতে আমি করেছিলাম মিষ্টি কুমড়ের বিচিগুলো যে পেস্ট করেছিলাম, ওইটাকে ধুয়ে রেখেছি, কারণ ফেলবো কেন, তরকারিতে দিলে খেতে দারুণ লাগবে। আর আমরা না অনেক সময় সর্ষা দিয়ে এটা খাই সেটা খাই, নিরামিষ তরকারি, সর্ষা বাটার বদলা না এইটা দিতে পারবে, যে পামকিন সিডটা, মানে মিষ্টি কুমড়ের বিচিটা পেস্ট করে তুমি সর্ষার বদলা মশলা ইউজ করতে পারো, খুব স্বাদ হয় জানো, পুস্তু বাটার মতো একদম। এই দেখো, আমি তো ঝুল দিয়ে ডেকে দিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখো, এবার দেখছি যে এই যে আলুগুলো আমি ভেঙে দিচ্ছি, কিন্তু বুঝবে না, আলু খেতে চায় না আমার ছেলে, কেন জানি না। অনেক বাচ্চারা আলু খুব পছন্দ করে, ছোটোবেলা আমিও আলু খেতে ভালোবাসতাম, মানে বড় হয়েও ভালোবাসতাম, কিন্তু এখন আলুটা আমারও ভালো লাগে না, কারণ আলুটাতে অনেক ফ্যাট তো। আর ডক্টরও বলছে আলুটা যত না খাওয়া যায় ততই ভালো। আর তোর থেকে মানে তখন থেকে জানি কেমন জানি আলুটার প্রতি একটা, তবে দেই সব কিছু। এইবার সবগুলি সবজি তো সেদ্ধ হয়েই গেল। এখন নামানোর আগে বড়াটা দিয়ে আমি আরও 5 মিনিটের মতো ডেকে দেবো, কারণ বড়ার গায়ে তো ঝুলগুলো ঢুকতে হবে, না হলে তো আবার শক্ত শক্ত থাকবে, তার জন্য বড়া দিয়ে আমি এবার নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে এবার আমি 5 মিনিটের মতো আবার ডেকে দেবো। আর যখন টকবক করে ফুটবে, মানে এই যে দেখো 10 মিনিট তো হয়েই গেল, আর ফুটা শুরু, এই যে হয়েই গেছে। দেখো তরকারিটাও কিন্তু নিরামিষ, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। খেয়ে দিয়েই ভিডিওটা আপলোড করছি, তবে তরকারিটা কিন্তু অসাধারণ হয়েছে জানো, আর অসাধারণ সেন্ট হয়েছে। কোনো মশলা নাই, দেখলে তো, অল্প জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, আদা বাটা, বাস দিয়েই তো করে নিলাম তরকারিটা। দেখো হয়েই গেছে। লাস্টে ফিনিশিংয়ে কী মশলা দিতে পারি বলো তো, তোমরা বলো। এই যে দিয়ে দিলাম একটু গরম মশলা। আমি ঘি দেবো না, তোমরা কিন্তু ওই টাইমে ঘি দিতে, যারা ঘি খাও ঘি দেবে। ঘি দিলে আর একটু মানে স্বাদ হয়, আর একটু গন্ধটা ভালো হয়। আর আমার তো না তরকারি রান্না করা, আমার যদি তরকারির গন্ধটা ভালো হয়, আমি বলবো যে তরকারিটা খেতে দারুণ হয়। একদম সত্যি, সব সময় আমার তরকারি তো গন্ধ বেরোতে হবে বাবা। আচ্ছা যাই হোক, তারপর আমি তো ঘি দেবো না, আমি ঘি দিলাম না, তরকারিটা নামিয়ে নেবো। এখন দেখো হয়েই গেছে, বাস। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে, লাইক এবং কমেন্ট করবে। দেখলে তো কি সুন্দর হয়ে গেল না তরকারিটা। আর কোনো লঙ্কাও, কাঁচা লঙ্কা শুধু ছিঁড়েই করে নিলাম আমি। দেখো হেলদি সবজি, হেলদি সব কিছু। টাটা, বাই বাই।